এখন তো এনসিপির জুলাই পদযাত্রা চলছে, জি, তাই না? তো এই যে জুলাই স্মরণ করা, আমাদের যাদেরকে শহীদ করা হলো, যাদেরকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো, এবং জুলাই যারা ভূমিকা রাখলো, এই বিষয়গুলো নিয়েই তো আলোচনা হবে। কিন্তু আপনি কি বলছেন? আপনি প্রতিনিয়ত এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেখান থেকে বিএনপির বিরুদ্ধে আপনি গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলতেছেন, স্বৈরাচার বলতেছেন, বিএনপির নেতৃবৃন্দকে গালিগালাজ করতেছেন। আপনি আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না তো? কোথায় চাইছেন আওয়ামী লীগের বিচার? তার মানে কি? তার মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন জামাত এবং এনসিপি তারা এখন আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে ওই দিল্লিতে স্বৈররানী, তার যে ভাষা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুকের যে লেখা, ফেসবুকের যে পেজ, তাদের যে ভাষা বিবৃতি বিএনপির বিরুদ্ধে, ঠিক জামাত এবং এনসিপির একই ভাষা। তার মানে কি? তার মানে এখন জামাত, এনসিপি আর আওয়ামী লীগ অনেকটা একই আদর্শ লালন করছে, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। এখন আপনি যখন বিএনপির বিরুদ্ধে একের পর এক বলবেন আর আওয়ামী লীগকে অন করবেন, শেষ করি কথাটা, কিভাবে অন করছে? জামাতের নেতারা এর আগে বলেছে, চাপাই নবাবগঞ্জের জামাতের নেতা, নিশ্চয়ই আপনারও খেয়াল আছে, যারা আপনারা আওয়ামী লীগ যারা করেছেন, এখন যদি জামাত করেন পুরো দায় দায়িত্ব আমার। এরপরে এই যে ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1 আসনের জামাতের এমপি, সে কি বলল? যে আওয়ামী লীগ তো আমাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই? আমাকে আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলেছে না? জামাতের আমির ঠিক গণঅভ্যুত্থানের পরপর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। আচ্ছা, নাহিদ ইসলাম, জামাতের এরকম অসংখ্য উদাহরণ আছে যারা আসলে আওয়ামী লীগকে পরীক্ষা দিয়েছে। আপনি জামাতের অংশ শেষ না, জামাতের আর একটা অংশ আছে যে ভাই 1 মিনিট শেষ। যে সময় ভোটের আগে আওয়ামী লীগের নেতাদেরকে একবার কিন্তু অভিযানের ব্যাপারে কিন্তু নির্দেশনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগের নেতাদেরকে যখন পুলিশ ধরতে যাচ্ছে, যার নামে মামলা, জামাতের নেতৃবৃন্দ ফোন দিয়ে বলে দেয় পুলিশ যাচ্ছে, কারণ থানায় তাদের সোর্স আছে, পুলিশ যাচ্ছে, পালাও। আমি আমার এলাকার জামাতের একজন নেতা, ওই সময় তো অভ্যুত্থানের পর অনেকের সাথে তো যোগাযোগ কথাবার্তা হয়েছে, যেহেতু অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল, তো আমি কথা বলছি, তারা বলছে যে এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেবে, তাও জামাতের একদম খুব গুরুত্বপূর্ণ নেতা। তো দেখেন, তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছিল বিএনপির বিরুদ্ধে বলে এবং আওয়ামী লীগের পক্ষে বলে। এখন এই জুলাই পদযাত্রার সময় দেখবেন যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করা হচ্ছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, এখন বিএনপির বিচার চাই। আর নাহিদ ইসলামের কথা যেটি বললাম, দেখেন নাহিদ ইসলাম তার জীবনের সবথেকে বড় ভুল যেটি করেছে সেটি হলো, সে প্রেস ব্রিফিং করে বলেছিল ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় অপরাধ করেন নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। তারা এবার বলছে যে বিচারের আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। গাইবান্ধার একটা প্রোগ্রামে চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্য শেষ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। গত কয়েকদিন আগে আর একটা বক্তব্য শেষ করেছে আরেকজন চেয়ারম্যান প্রার্থী এনসিপির নেতা, জয় বাংলা স্লোগান দিয়ে। তার মানে কি? গণঅভ্যুত্থানের শক্তি, অন্যতম শক্তি, তারা এখন আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য আলমের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা আপনার চোখে পড়ে? জাতীয় পার্টির একজন সম্ভবত এমপি ছিল কয়েকবার, তার বাসায় এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছে না, এরপরে আওয়ামী লীগের এক মেয়রের বাসায় গিয়েছে না হাসনাত। আজকে প্রোটেকশন কারা দিচ্ছে? সর্বশেষ কথা হলো যে এই জুলাইয়ের সময়ে, মানে এই জুলাইয়ের স্মৃতিচারণ হচ্ছে না, এই সময়ে গণঅভ্যুত্থানের পক্ষে কারা ছিল আর বিপক্ষে কারা ছিল? সমন্বয়কদের মধ্যে দুইটা অংশ ছিল, সেটা নাহিদ ইসলাম এবং আসিফের নেতৃত্বে একটা গ্রুপ। তারা আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পতন চাচ্ছিল। তাদেরকে আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি এবং আজীবন তাদেরকে স্মরণ করব। কিন্তু আরেকটা গ্রুপ হলো হাসনাত এবং সার্জিস, তারা শেখ হাসিনা রক্ষার আন্দোলন করছিল। ওই যে ডিবি হেফাজতে যে সময় 6 জন না, যে সময় নাহিদ এবং আসিফকে নির্যাতন করছিল, সে সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, পুকুর পাড়ে ঘুরছিল, পাখি দেখছিল। এগুলো আপনি দেখলেন কোথায়? না, এগুলো শুনছি। আপনি আসিফকে জিজ্ঞেস করেন, আমি জানি তো। যারা ওই 6 জনের মধ্যে মোটামুটি একজন বাদে দুইজন বাদে আমার সবার সাথে কথা হয়েছে। ওকে, এই জায়গায় থামে। 6 জনের মধ্যে 2 জন বাদে আমি 4 জনের সাথে কথা বলছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটা ইতিহাস লিখে এই ঘটনাগুলো আমি পেয়েছি।
এমনকি আপনার ইতিহাস আর গণঅভ্যুত্থানের ইতিহাস হবে না, তারেক রহমানের ইতিহাস হবে। জি আদিব এখন যেটা আগে লিখে ফেললে হ্যাঁ, আপনি তো জানতেন বিএনপি ভূমিকা আছে, আপনি জানতেন না, না? আপনি আগে লিখে ফেললে সেটা একটা ভালো হইতো। আগেই তো লিখে ফেলেছি আমি তো জানি, আমি ঠিক মিথ্যা আছে। বললাম না, অনেকগুলো আপনি বিষয় আপনার এখানে নিজেও এসছে। বললাম। শোনেন, ভাই, এই যে শেষ করেন। সার্জিসকে বহিষ্কার করেছিল নাহিদ ইসলাম, বহিষ্কার আমাদের- করেছিল তো, এটা বাস্তবতা, এগুলো তো কেন বলেন না আপনারা? এখন